আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 12 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? তাহলে দেখো এখানে দুটি শাড়ির তোমার লাভের যে অনুপাত সেটা বলে পার্সেন্টেজ সেটা বলে দেওয়া রয়েছে, যে একটিতে প্রথমটিতে 15% এবং অপরটিতে 20% লাভে বিক্রি করেছেন। আর মোট লাভ বলে দেওয়া রয়েছে 262.50 টাকা। আর শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত বলে দেওয়া রয়েছে কত, 1:3। আর শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমত লিখছি যে শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত, শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত সমান কত, 1:3। আচ্ছা, এই অনুপাত থেকে আমরা শাড়ি দুটির উৎপাদন ব্যয় কিন্তু ধরে নিতে পারবো। দেখো তাহলে মনে করি শাড়ি দুটির উৎপাদন ব্যয় একটির উৎপাদন ব্যয় শাড়ি দুটির, মনে করি শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে, মানে প্রথমটির এত, দ্বিতীয়টির পরেরটি এত, সেজন্য যথাক্রমে কথা লিখলাম। দেখো 1x টাকা, 1x লিখবো না, শুধু x টাকা লিখছি, x টাকা। শাড়ি দুটির একটি উৎপাদন ব্যয় x টাকা, এরকম লিখতে পারি। শাড়ি দুটির, মনে করি শাড়ি দুটির একটি উৎপাদন ব্যয় x টাকা এবং অপরটির উৎপাদন ব্যয় 3x টাকা। তাহলে একটি উৎপাদন ব্যয় একটা x টাকা এবং অপরটি 3x টাকা ধরে নিলাম। এবার দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে আচ্ছা দেখো এবার প্রথম শাড়িটি কত লাভ হয়েছে, 15% লাভে বিক্রি করেছে। তাহলে এই উৎপাদন ব্যয়ের উপর 15% লাভে, তার কারণ হ্যাঁ উৎপাদন ব্যয়ের উপর, তাহলে x টাকার 15%, প্রথমত আমরা লিখব x টাকা 15%, তার মানে 15/100 প্লাস আবার কি বলেছে, এইবার দ্বিতীয়টি অপরটি 20% লাভে, তাহলে 20% অপরটি মানে দ্বিতীয়টি, তাহলে 3x টাকার উৎপাদন ব্যয়ের উপরই হবে 3x টাকার 20%, মানে 20/100 সমান কত? তাহলে এখানে দেখো x টাকার 15% লাভ হলো, তাহলে এই টাকাটা লাভ x ইনটু 15/100, আবার এখানে 3x ইনটু 20/100 লাভ। এবার দুটি লাভ, মোট লাভ এখানে বলে দেওয়া রয়েছে অঙ্কটির মধ্যে। দেখো তার মোট লাভ হলো 262.50 টাকা। তাহলে এখানে আমরা লিখব সমান, এখানে দেখাতে পারি 262.5050। তাহলে এবার আমরা এটিকে ক্যালকুলেশন করব। দেখো তাহলে সমান, বা এখানে 15 দিয়ে আমরা কেটে নিতে পারি 3 দিয়ে,
আর এখন আমরা লিখবো এখানে বা x ইন্টু লিখে নেবো, তারপরে 15/100 প্লাস 3x ইন্টু 20/100 সমান হচ্ছে 262.50। তাহলে দেখো এখানে 3 5 15 আর 5 20 100। আবার এখানে দেখো 4 5 20 আর 5 20 100। বা এখানে দেখো এবার গুণ করে নেবো, 3x এর 30 সঙ্গে x 3x আর নিচে হচ্ছে 20 প্লাস এখানে দেখো 3x এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 3 4 12x হয়ে যাবে। তাহলে 12x বাই নিচে 20 সমান হচ্ছে কত, 262.50। বা এখানে দেখো 20 লসাগু হচ্ছে 20 লসাগু, তাহলে 20 ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 3x প্লাস এখানে ভাগ করলে হচ্ছে তোমার 1 এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি তাহলে 12 হবে 12x সমান ওখানে হয়ে যাচ্ছে কত, 262.50। এবার দেখো দুটোকে যোগ করে নেবো আমরা এখানে, বা দুটো যোগ করে 12 আর 3 15, তাহলে 15x আর এখানে হচ্ছে 20 সমান হচ্ছে কত, 262.50। এবার দেখো বা 15x সমান কত হচ্ছে, এটার সঙ্গে একটা গুণ, তাহলে আমরা গুণ করে নেবো এটাকে। দেখো প্রাথের গুণটা করে নিচ্ছি, কত, 262.50 কে কত দিয়ে গুণ হবে, 20 দিয়ে, তাই তো, 20 দিয়ে গুণ, 0 0 0 0 0। আচ্ছা 0 হলো এখানে 5 দিয়ে 10, 2 দিয়ে 4 রাখে 5, 6 দিয়ে 12 2 আর 2 দিয়ে 4 রাখে 5, 0 0 0 5 2 5। আচ্ছা কটার পর দুটোর কত শুনি, তাহলে 52.50, এই 5250, তাহলে 5250, হ্যাঁ 0 0 আছে 5250, ঠিক আছে। বা এখানে দেখো এবার x সমান কি করব আমরা, 5250 কে 15 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 15 3 5 15 আর এখানে 5, দেখো একবার 5 কে 5, তাহলে 5 কে 5 ধরলাম, তারপরে একটা সংখ্যা হচ্ছে দুটো সংখ্যা, তাহলে একটা শূন্য নিয়ে নেবো, 5 5 25 25 একটা শূন্য বসিলাম। আবার 3 দিয়ে কাটবে 3 3 3 9, হ্যাঁ আর এক থাকলো 3 5 15 আর 0, তাহলে 350, তাহলে সমান কত হলো, 350 টাকা। তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় হলো কত, এই একটি শাড়ির x এর মান ব্যয় হলো আমাদের কত, 350 টাকা। তার মানে আমাদের শাড়ি দুটির প্রথমটির শাড়ি দুটির একটি উৎপাদন ব্যয় কত হলো, x এর মান বের হলো মানে 350 টাকা, এবং অপরটির 3x মানে 350 সঙ্গে 3x গুণ করব, তাহলে আমরা অ্যানসার লিখছি, একবার লিখব, শাড়ি দুটির একটি উৎপাদন ব্যয়, অতএব দুটির মধ্যে শাড়ি দুটির মধ্যে একটির উৎপাদন ব্যয় 350 টাকা এবং অপরটির উৎপাদন ব্যয়, আচ্ছা 3x, হ্যাঁ তাহলে 3 ইন্টু 350 সমান, নিচে সমান দিয়ে লিখছি, সমান 3 0 0 3 5 15 5 আর 3 3 কে 9 রাখে 10, মানে 1050 টাকা। তাহলে আমাদের পৌঁছে দেখি 10.1 এর 12 দাগের অঙ্কটি সঠিক।